এলাকাবাসীর পক্ষ থেকে বিচার চাই। কফিলের বিরুদ্ধে যে মানববন্ধন, আমরা নবনির্বাচিত 5 জন সদস্য, সে আমাদেরকে বাদ দিয়ে আমরা পাবলিকের ভোটে অর্থাৎ শিক্ষক অভিভাবকদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, ছাত্র অভিভাবকদের ভোটে। তো সেটাকে সে আমাদেরকে তার পছন্দ না, সেই হিসেবে আমাদেরকে বাদ দিয়ে সে অ্যাডহক কমিটি করার জন্য হাঁটতেছে, কফিল এবং কি একাডেমিক সুপারভাইজার। এই যে আমাদের যে নির্বাচন যে দিছে সেটার হচ্ছে আপনার ওই নির্বাচনী কফি, আর এই হচ্ছে আমাদের ফলাফল কফি, আমরা যে পাস করছি সেটার কফি। এটা আমাদের 4 জন আমরা পুরুষ, আর এই যে এটা হচ্ছে মহিলাদের কফি। আর ও আমাদেরকে আমরা নির্বাচন করি হচ্ছে 4/4/2024 সালে আমাদের নির্বাচন গঠন হয়, আমরা নির্বাচিত হই। 8/4 আমরা সভাপতি নির্বাচন করার জন্য এখানে একাডেমিক সুপারভাইজার এবং কি কফিল আমরা এখানে মিটিং করি, আমাদের যারা 5 জন সদস্য, অভিভাবক সদস্য এবং কি এই শিক্ষক প্রতিনিধি সহ 8 জন। তা আমরা 5 জন কণ্ঠ ভোটে আমরা সভাপতি নির্বাচন করি, আর 3 জন তারা নীরব ভূমিকা পালন করে। তাহলে তখন আমাদেরকে কোনো প্রকার কোনো রেজিগনেশন না দিয়ে সভাপতি হিসেবে আমরা নির্বাচিত করছিলাম আমাদের তুলধারার বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ আজাদ, তাকে আমরা কণ্ঠ ভোটে সভাপতি নির্বাচিত করি। কিন্তু সেটা কফিল এবং কি আপনার একাডেমিক সুপারের মন মতো হয় না, সেই কারণে তারা কোনো প্রকার কোনো রেজুলেশন ছাড়াই সেটাকে স্থগিত করে দেয়। আর অ্যাডহক কমিটি করার জন্য আমরা শুনতে পারি গত 21 তারিখে সে নাকি অনলাইন আবেদন করছে। এর মাঝখানে আমরা বিভিন্ন দপ্তরে আমাদের দরখাস্ত দেওয়া আছে, যেমন টাঙ্গাইল জেলা প্রশাসক অফিসে, জেলা শিক্ষা অফিসে, সখীপুর উপজেলা শিক্ষা অফিস, টিউনো অফিস এবং কি ঢাকা শিক্ষা অফিস। এই যে সেটার কি নথি হচ্ছে, এই যে আমরা 3000 টাকা ব্যাংক ড্রাফট করে শিক্ষা অফিসে ঢাকা শিক্ষা বোর্ডে সেটা দরখাস্ত করছি। এবং কি আমরা লিগেল নোটিশ দিছি টাঙ্গাইল জজ আদালত থেকে, এই যে এটা গত 24 তারিখে মনে হয় মেবি, হ্যাঁ, লিগেল নোটিশ দেওয়া হয়েছে। আর তার অপকর্ম হচ্ছে সে নিজে অবৈধ, কারণ হচ্ছে এর আগের যে কমিটি ছিল 2016 না 18-19 গত 18-19 সালে যে সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ সভাপতি ছিল, সে তাকে বহিষ্কার করছে। সে একজন বহিষ্কৃত, সেগুলার প্রমাণাদি আমাদের কাছে আছে। সেটা ওকে যে বহিষ্কার করা হয়েছে সেটার কপি হচ্ছে এটা হচ্ছে সাময়িক বহিষ্কারপত্র, এটা হচ্ছে সাময়িক বহিষ্কারপত্র। আর তারপরে হচ্ছে চূড়ান্ত বরখাস্ত, এই যেটা এটা হচ্ছে চূড়ান্ত বরখাস্ত। আর চূড়ান্ত বরখাস্তের প্রসঙ্গ, মানে চূড়ান্ত বরখাস্ত যে করা হয়েছে সেটা একটা প্রসঙ্গ তো লাগবে। সে স্কুলকে লুটে পুটে খাচ্ছে, সে বিভিন্নভাবে অবৈধভাবে নিয়োগ বাণিজ্য, এবং কি তার যে ওয়াইফ তাকেও সে অবৈধভাবে এখানে নিয়োগ দিছে। হ্যাঁ, সেটারও কপি আমাদের কাছে আছে, আপাতত আমার কাছে নাই আর কি। তো আর ও যে মামলা করছিল, এই বলতে কি যে প্রধান শিক্ষক কফিল এই বহিষ্কারের বিরুদ্ধে যে মামলা করছিল, সে মামলায় হেরে যাবে বিদায় সে মামলা প্রত্যাহার করছে। এই যে প্রত্যাহার কপি, মানে ও যে মামলাটা প্রত্যাহার করছে এটার কপি, ও হেরে যাবে বলে। তারপরে যখন বিদ্যুৎ চেয়ারম্যান আপনার কমিটির থেকে তার মেয়াদ ফুরিয়ে গেছে, তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে হেঁটে তাকে সে এখানে প্রধান শিক্ষক হিসেবে আছে, কিন্তু কিসের বলে তাকে কে নিয়োগ দিছে, কোন কমিটি নিয়োগ দিছে সেটা আমাদের দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তার ওয়াইফকে যে এখানে নিয়োগ দেওয়া হয়েছে সেটাও আমাদের দেখার বিষয়।
আর এই যে স্কুলের সকল গাছপালা এবং কি এই স্কুলের নামে দেখুন বলে যেখানে লেখা আছে 39 একর জমি, 39 একর, এই টাকা সে নিজেই কালেক্ট করে, নিজেই খরচ করে এবং কি নিজের তার পারিবারিক কাজে ব্যবহার করে স্কুলের টাকা, এবং কি সেটার কোনো হিসাব নিকাশ কাউকে সে দেওয়ার প্রয়োজন মনে করে না। আর যখনই আমরা এলাকার লোকজন এখানে ম্যানেজিং কমিটি হিসেবে আসছি এবং কি সভাপতি আমরা এলাকা থেকে নিতে চাচ্ছি, সেটা তার মনোমতো হচ্ছে না। কারণ হচ্ছে আমরা আসলে পরে সে এই কাজগুলো অপকর্মগুলো করতে পারবেন। এবং কি আপনাদের মাধ্যমে, আপনারা যারা আসছেন আপনাদের মাধ্যমে আমি সকলকেই, যারা সারা বাংলাদেশেই যারা এই শিক্ষক প্রতিনিধি এবং কি শিক্ষক কর্মচারী যেখানে যা আছে, গার্জিয়ান পক্ষ, সবার কাছে আমার আকুল আবেদন যাতে এই অপকর্ম এবং কি এই ভাইরাসকে সুরিচালক থেকে বিতাড়িত করতে পারি, সেটা আপনাদের মাধ্যমে। আর এই যে এই মাঠ দিয়ে দেখেন যে গাছগুলো আছে, সেটা বিনা নোটিশে এগুলো কেটে ফেলেছে। আজকের এই ফয়সাল আব্দুল হামিদ চৌধুরী স্কুলের প্রধান শিক্ষক আসলে উনি যে সমস্ত কর্ম করছে আসার পরে থেকে তার নিজস্ব উনি অভিভাবক, উনি প্রধান শিক্ষক, এইভাবে স্কুল উনি চালাতেছেন। এর আগে সুবিধা নিয়েছে সাবেক এমপি জোহারুল ইসলামের কাছ থেকে, আবার আমাদের বর্তমান এমপি আছে ওনার কাছ থেকে সুবিধা নিতে চায়। কিন্তু আমরা এলাকার মানুষ এমপি সাহেবকে অনুরোধ করছি যে এই প্রধান শিক্ষকের অপকর্মগুণা আমরা বিচার দাবি করছি, এবং এলাকা মানুষ সকলেই আমরা মিলছি। এবং কি এই যেদিন থেকে উনি আসছে এই স্কুলকে ধ্বংস পথে নিয়ে যাচ্ছে, এবং টাকা পয়সা যেন যা আছে সব নিজের সংসারে নিয়ে খাটায়। এবং এই ওয়াজেদ মাস্টার বা আমরা সাবেক প্রধান শিক্ষক গজন্ত বিচ্ছি, এরা এই ইগুলার লাগে থেকে গেছিল, গাছগুলো লাগে থেকে গেছিল, গাছগুলো ব্যক্তি উনি নিজে রাত্রে ব্যাপারে নিয়ে রাত্রে নিয়ে কাটে নিয়ে যাচ্ছে। এই এলাকার মানুষ তার বিপক্ষে বিদায় আমাকে এলাকার মানুষ কমিটি 5 জন আসছে, এই কমিটি তারা 5 জন মানে নেবে চায় না। আমরা এই সভাপতির হিসাবে আমরা সমঝোতার মাধ্যমে আমরা একটা কমিটি করব, এই সিদ্ধান্ত উনি মানে না। এবং এই ওনার ওয়াইফ 16 সালের সার্টিফিকেট, এই 16 সালের নিয়োগ, 19 সালের সার্টিফিকেট, কেমনে তার বউটা চাকরি করে? আর কোনো লোকের, কোনো কমিটির, কোনো সরকারি কর্মকর্তার ওই রেগুলেশনের কোনো স্বাক্ষর নেই। কেমনে তার বউ 3 বছর ধরে বেতন এই সরকারিটা নিয়ে খাচ্ছে? এটা আমরা সরকারের কাছে এবং আমরা যারা প্রশাসন আছেন তার কাছে বিশেষভাবে আমরা এলাকারবাসী আমরা দাবি জানাচ্ছি, এই অবকর্মগুলোর আমরা বিচার চাচ্ছি। আচ্ছা, এই স্যার আপনার কি বিচার চাচ্ছেন? এই বিচার চাচ্ছি যে তার অবকর্ম এই মাস্টার আমরা অবসর চাচ্ছি, তার থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি এবং তার ওয়াইফ তার কাছে আমরা চাচ্ছি না, তার কিছু যৌক্তিক কারণ রয়েছে। এর আগে একটা কমিটি 2 দিন আগে আমরা চাই না আমরা এই অবৈধ মাস্টার আমরা চাই না। তার মধ্যে আমরা এই প্রশাসন কারণ এবং রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তার কাছে আমরা বিশেষভাবে এই এলাকার মানুষ আমরা পক্ষে আমরা তার বিচার বা অবকর্মের যে তদন্ত সাবেককে তার বিচার দাবি করছি। এমনকি সরকারের টাকা যে সে সরকারের টাকা আত্মসাৎ ওয়াইফ এবং কি সে দীর্ঘদিন যাবৎ আত্মসাৎ করে খাচ্ছে এবং কি স্কুল ফান্ডের টাকা পয়সা, সেটার পরিপূর্ণ হিসাব চাই এবং কি সরকারের কাছে দাবি তাকে যেন এই স্কুল থেকে অব্যাহতি দেওয়া হয়। এই কথা বলে এটাই হচ্ছে আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আর আমরা একটা স্লোগান আমরা শুনলাম নাকি বাড়িতে গরু মারান দিছে মোটা